আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবাই অনেক প্র্যাকটিস করেছেন। আমরা চলে আসলাম আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল করার জন্যে। তো আমরা গত টিউটোরিয়ালে এটা করছিলাম, এই ম্যাটটা আমরা শুরু করেছিলাম। এই 3টা লাইন আমরা প্র্যাকটিস করার কথা ছিল, আমাদের হোমওয়ার্ক ছিল এই 3টা লাইন প্র্যাকটিস করা। তো আমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছি, তাই না? আমরা যে 3টা লাইন যে প্র্যাকটিস করেছিলাম, কিভাবে আমরা করেছিলাম, আমরা গত টিউটোরিয়ালে আমরা হাফ ডাবল কুশি প্র্যাকটিস করেছিলাম। এখানে আমরা 10টা হাফ ডাবল কুশি নিয়েছিলাম। তারপর সেকেন্ড রোতে যে কি হলো, 10টা হাফ ডাবল কুশির উপরে আমরা 20টা হাফ ডাবল কুশি করেছি। অর্থাৎ প্রত্যেকটা ডাবল কুশির উপরে যে এরকম চেন হয়েছে, এরকম প্রত্যেকটা চেনে আমরা প্রতিটা চেনে 2টো করে ডাবল কুশি করেছি। তাহলে আমাদের 20টা ডাবল কুশি হয়ে গেল। 20টা ডাবল কুশি হওয়ার পরে থার্ড রোতে যে আমরা 30টা ডাবল কুশি করেছি, 30 ডাবল কুশি। 30 ডাবল কুশি কীভাবে হলো? 20টার উপরে আমরা 1 নাম্বার ডাবল কুশির উপর আমি একটু খুলে দেখাচ্ছি। এই যে আমরা এখানে একটা ঘরে এই যে একটা ডাবল কুশি করেছি, তার পরের ঘরে আমরা 2টো ডাবল কুশি করব, 2টো ডাবল কুশি। আবার একটা ঘরে একটা ডাবল কুশি, এই পরের ঘরে আমরা এই যে প্রথম ঘর যেটা শুরু করেছিলাম এটা 2টো ডাবল কুশি। আবার এই যে একটা ডাবল কুশি, 2টো ডাবল কুশি, একটা আমি দেখা যাচ্ছে এই যে এখানে 2টো ডাবল কুশি, তারপর একটা ডাবল কুশি, আবার 2টো, এরপরে 2টো, একটা 2টো, 1 2 1 2 এভাবে আমরা করেছিলাম। এটা ছিল আমাদের থার্ড রাউন্ডের কাজ। তো থার্ড রাউন্ড পর্যন্ত আমরা নিশ্চয়ই খুব ভালো প্র্যাকটিস করেছি। আজকে আমরা, আগের দিন আমরা হাফ ডাবল কুশি প্র্যাকটিস করেছি, আজকে আমরা ডাবল কুশি প্র্যাকটিস করব। আমরা তো ডাবল কুশি শিখেছি, তো আজকে প্র্যাকটিস করব। আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল কুশি। তো আমি এখানে যে একটু ডিজাইন করব, খুব সহজ একটা ডিজাইন করব। এই যে এরকম এখানে এই যে দেখা যাচ্ছে, এই ডিজাইনটা আমি করব। এই যে এখানে দেখা যাচ্ছে না ডিজাইন, এই ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা করতে হলে আমাকে 2টো চেনের একটা গ্যাপ করতে হবে। সেই জন্য আমি 3টা চেন সমান একটা ডাবল কুশি, আমি আরও 2টো চেন নিব। মোট 5টা চেন আমি এখানে নিলাম। তারপর আমি এখানে একটা ডাবল কুশি বাদ দিয়ে, একটা চেন, একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল কুশি করব। আবার 2টো চেন, আবার পরের একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল কুশি, আবার একটা চেন, আবার নিচে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল কুশি। এভাবে আমরা 2টো চেন, একটা ডাবল কুশি, 2টো চেন, একটা ডাবল কুশি, এভাবে করব। 2টো চেন, একটা চেন, একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল কুশি। বুঝতে পেরেছি? এখানে এই যে একটা ডাবল কুশি, 2টো চেন, 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 এভাবে আমি পুরোটা করে আসব। এখানে আমি একটা ডাবল কুশি বলেছি, কিন্তু আমি চেন করেছি, এটা মনে আছে? 3টা চেন করেছি, 3টা চেন সমান একটা ডাবল কুশি। তা আমি পুরোটা করে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। তো ফিরে আসলাম পুরো রাউন্ডটা করে। এখানে আমি ডাবল কুশি করেছি, তারপর 2টো চেন করে এখানে যে আমরা 3টা চেন সমান একটা ডাবল কুশি করেছিলাম, সেইখানে আমরা 3 নাম্বার চেনের মধ্যে আমি এটা জয়েন করে দেব। 3 নাম্বার চেনে এটা জয়েন করে দিলাম। এই রাউন্ডটা হয়ে গেল। একটু কেমন এরকম হয়ে আসছে না? এটা আমাদের পরের রাউন্ডটা করলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি দেখাই দিচ্ছি। পরের রাউন্ডে আমরা চলে যাচ্ছি। পরের রাউন্ডে আমরা 3টা চেন
সমান একটা ডাবল কুশি, অর্থাৎ এই ডাবল কুশিটার উপরে আমি একটা ডাবল কুশি করব। তারপর গ্যাপে আমরা 3টা ডাবল কুশি করব। 2টা চেনের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমরা 3টা ডাবল কুশি করব। আমি একই কথা বারবার বলছি, একই কথা বারবার রিপিট করছি, কারণ আমার এই ভিডিওটা তাদের জন্যে যারা একেবারে নতুন কাটা ধরতে শিখেছেন। পূর্বে কাটা ধরার অভিজ্ঞতা একেবারেই যাদের নেই, অর্থাৎ আমি একদম নতুনদের নিয়ে কাজ করার চেষ্টা করছি, একেবারে নতুনদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। তো সেই জন্য আমি কিন্তু একই কথা বারবার রিপিট করছি, ঠিক আছে? আমার বারবার রিপিট করার কারণ একটাই, যে আমি একদম নতুনদের নিয়ে কাজ করার চেষ্টা করছি। তো আমি ডাবল কুশির উপর আরেকটা ডাবল কুশি করলাম, তারপরে আবার 3টে ডাবল কুশি গ্যাপের মধ্যে। তিনটে ডাবল কুশি করে আবার ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি। আমি কি বোঝাতে পারছি? এই আমি আবার বলে দিচ্ছি, আমরা 1 নাম্বার রো রাউন্ড, 2 নাম্বার রাউন্ড, 3 নাম্বার রাউন্ড, 4 নাম্বার রাউন্ড, এটা 5 নাম্বার রাউন্ড। 4 নাম্বার রাউন্ডে আমরা একটা গ্যাপ তৈরি করেছিলাম, একটা ডিজাইন তৈরি করেছিলাম, প্যাটার্ন। তো এরপরে 5 নাম্বার রাউন্ডে যে 1 2 3 4 5 নাম্বার রাউন্ডে যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কীরকম হচ্ছে, এখানে একটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, এবং প্রত্যেকটা গ্যাপে আমরা 3টা ডাবল কুশি করেছি, 1 2 3। আবার এই ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করেছি, আবার 3টা গ্যাপের মধ্যে 3টা, 1 2 3, এভাবে আমরা করে এসছি। তা আমি পুরোটা করে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। ফিরে আসলাম, পুরোটুকু করে একটা গ্যাপ বাকি রেখেছি আমি আবার দেখানোর জন্য। আমরা এই যে ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব, তারপরে গ্যাপে আমরা 3টা ডাবল কুশি করব, 1 2 3, 3টা ডাবল কুশি করলাম। এখন আমরা এই 3টা চেন দিয়ে যে একটা ডাবল কুশি করেছিলাম, সেই 3 নাম্বার চেনের মধ্যে আমি এটা জয়েন করে দেব। জয়েন করে দিলাম, একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটা জয়েন করলাম। আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এটা বের করে দিচ্ছি। জয়েন হয়ে গেল। আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, বাট এটা যদি আমি এইভাবে টানি একটু লুজ হয়ে যায়, ঠিক আছে? এবং এটা যে জোড়া দিয়েছি, আমি এদিক দিয়ে হাইট করতে পারি, হাইট করলে এখানে এই জোড়াটা বোঝা যাচ্ছে, তাই না? আমি কিন্তু হাইট করা শিখিয়েছি আগে। আজকে আমি দেখাবো, এই যে এটা তো শেষ রাউন্ড, আমি এরপরে আর আজকে করছি না। হ্যাঁ, শেষ রাউন্ড। এখানে আমার ফিনিশিংটা যদি সুন্দর না হয়, তাহলে আমার এত পরিশ্রম সব কি হয়, নষ্ট হয়ে যায়। এখন ফিনিশিং সুন্দর না হলে যত পরিশ্রমী করেন না কেন সেটা ভালো লাগে না। তো আমি এখন যে কাজটা করছি, এই যে আমি এখানে করেছি, এখানে যেখানে জয়েন করেছি, এই যে চেন দেখা যাচ্ছে, এই যে আমি সুতাটা এভাবে আনলাম দেখানোর জন্যে, যে এই যে এই চেনটা, এই চেনের পরবর্তী চেন কোনটা, এটা, ঠিক আছে? তো এই চেনটার পরে আমি এখান দিয়ে এই চেনটার ভিতর দিয়ে আমি সুতোটা বের করব, এদিক দিয়ে সুতোটা বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন যেটা করব, আমি পিছনের একটা লুপের ভিতর দিয়ে কাঁটাটা এনে, এই যে যেই চেনটার ভিতর থেকে সুতাটা বের হয়েছে সেই চেনের ভেতর কাঁটাটা ঢুকিয়ে এই সুতার মাথাটা ওটার ভেতর দিয়ে পিছনের দিকে নিয়ে আসলাম, এই যে টেনে দিলাম, সুন্দর হয়ে গেছে। আমি একটু ঘোরাচ্ছি, এই জন্য ঘোরাচ্ছি, এখন আপনাদের বের করার পালা।
কোথায় আমি জয়েন করেছি। বোঝা যাচ্ছে? কোথাও বোঝা যাচ্ছে কোন ঘরটাতে জয়েন হয়েছে? কোন ঘরটাতে জয়েন হয়েছে? সুতো কোথায় গেল? আমি খুঁজে বের করি এখন। এই যে সুতো এখানে। বলা যায়? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, কেউ খুঁজে বের করতে পারবে না যে কোথায় জয়েন করা হয়েছে। এখন আমি পিছন থেকে সুতোটা যদি লুকিয়ে দিই, হাইড করে দিই, তাহলে এটা কোন ঘরে জয়েন করা হয়েছে এটা আমি নিজেই খুঁজে বের করতে পারবো না। তো এটা এই যে আমি যে নিজে খুঁজে বের করতে পারবো না, এটা কি? এটা হচ্ছে আমার এটা ফিনিশিংটা সুন্দর হওয়ার রহস্য। ঠিক আছে, যে আমি কোথায় জোড়া দিলাম, জোড়াটা খুঁজে দেখা যাচ্ছে না, এটা একদম সুন্দরভাবে লেগে গেছে। ঠিক আছে, তো এই হলো আমার রাউন্ডের কাজটা শেষ। আমি এখানে সুতাটা কেটে দিচ্ছি। ইচ্ছে করলে আমি এই যে মাথাটুকু একটু পুড়ে দিতে পারি, পুড়ে দিলে এটা ওই অনেক সুতা আছে না যে টানলে এভাবে বের হয়ে আসতে থাকে, ওইটা হয় না। ঠিক আছে, তো এই হলো আমার একটা গ্লাস ম্যাট হয়ে গেল। আমি এখন যেটা করব আপনাদেরকে দেখাবো। এই যে আগের দিন দেখাচ্ছিলাম এই যে ফুলগুলো লাগালে এই জিনিসটার সৌন্দর্য অসাধারণ হয়ে উঠবে। তো এইভাবে আমি এই ফুলগুলো কিভাবে লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখায় দেব এখন। এই যে এইভাবে, ঠিক আছে। তো এটা আমি লাগানোর জন্য এই যে আমি সুই নিয়েছি, সুতা দিয়েছি, মোটা সুই। এই সুই আমরা যেখান থেকে কাটা কিনেছি, লেস সুতার যে দোকান, সেখানে গেলেই এই সুইটা পাওয়া যাবে। তো এখান থেকে আমি নিব। এই যে আমি এখন কি করব, এই যে একটা চেনের ভেতর দিয়ে সুইটা ঢুকালাম, সুতাটা টেনে এনে আমি একটা পাপড়ি এখানে জয়েন করব। পাপড়িটার যে আমি 3টা চেন করেছিলাম, এই 3টা চেনে 3 নম্বর চেনের মাথায় আমি সুতাটা এভাবে নিয়ে এভাবে আটকে দিলাম। ঠিক আছে, তারপরে আমি আবার পাপড়ির এই পাশে 3 নম্বর চেনের যে মাথাটা আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, এই মাথাটাতে আমি আবার এই 3 নম্বর চেনের মাথায় আমি সুইটা বের করলাম। বের করে এখানে আটকে দিলাম। একটা পাপড়ি জয়েন হয়ে গেল। এখন আমি সুতাটাকে যে এভাবে পরের পাপড়িতে নিয়ে যাব। পরের পাপড়ির একদম মাথায় নিয়ে আসবো। এমনভাবে আনবো সুতাটা যেন বোঝা না যায় যে এখানে আমি বাড়তি সুতা এনেছি। ঠিক আছে, এই যে বোঝা যাচ্ছে না। তো এইভাবে আমি আনবো বুননের ভিতর দিয়ে, যাতে এটা বোঝা না যায়। তারপর এখানে আমি আরেকটা ফুলের এই পাপড়ির সাথে এটা জয়েন করে দেব। এটা এদিক দিয়ে সুতাটা বের করেছি, এটা আবার উপর থেকে নিচের দিকে নেব। এটা নিচের থেকে উপর দিকে এসছে, আমি কোন কোণায় লাগাবো? এই যে পাপড়ির এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে 3টা চেন আছে, এখানে 3টা চেন আছে। আমি এই চেনের কোণায় লাগাবো, কারণ আমি পাপড়িটা এই যে এই পাশে এই ফুলের এই নিচের চেনের কোণার মধ্যে আমি সুতাটা এনেছি। এখানে নিচের চেনের কোণার মধ্যেই আমাকে সুতাটা আটকাতে হবে। যদি উপরেরটা আটকাই তাহলে কি হবে, ফুলটা ঠিক মতো আটকানো যাবে না। তো এভাবে আমি আরেকবার করে দিয়ে দিই সুতাটা।
আটকে গেল। এবার আমি আবার এখানে সুতাটাকে এই পাপড়ির কোনায় নিয়ে আসবো, পরের পাপড়িটার কোনায় সুতাটা নিয়ে আসলাম, সেলাই করে করে নিয়ে আসলাম। এনে এই পাপড়িটা এখন আমি এখানে আটকাবো। এখানে একটা চেন আমি বাদ দিলাম, বাদ দিয়ে এই পরের চেনে আমি এটা আটকাবো। এই যে নিচ দিয়ে সুইটা বের করে এখানে এনেছি। এখন এভাবে আমি নিচের দিকে নিয়ে যাব। হয়ে গেল। এখন আমি আবার পাপড়িটার পরের মাথায় চলে আসব। তিনটা চেনের যে মাথাটা আছে, এই যে এদিক দিয়ে কাঁটাটা উঠালাম, সুইটা উঠালাম, ব্যাস এভাবে আটকে দিয়ে আবার সুইটা আমি পরের পাপড়িতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের ফুল জয়েন করা। এরকম করে আমি আবার এই যে পরের পাপড়িটা আবার জয়েন করব। জয়েন করে সুইটাকে আবার তিনটা চেনের মাথায় নিয়ে আসব। তিনটা চেনের মাথায় নিয়ে এসে আবার এই ম্যাটের সাথে আটকে দেওয়া। ম্যাটের সাথে আটকে দেওয়া। ম্যাটের সাথে আটকে দেওয়া। তো এইভাবে আমরা ফুলগুলো বসাবো। ঠিক আছে, এইভাবে আমরা ফুলগুলো একটা একটা করে বসাবো, যেভাবে বসাবো। তাহলে হয়ে গেল আমাদের সুন্দর একটা গ্লাস ম্যাট। এই যে সাইজটা কি ছোট একটা বল মগ আমরা এখানে রাখতে পারি। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের বোল ম্যাট। আমরা এটা করব 6টা, আমরা করব 6টা। ঠিক আছে, আমরা আস্তে আস্তে একটা ডাইনিং টেবিল সেট করে ফেলবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আমার কিন্তু প্রজাপতি খুব পছন্দ। আজকে মনে হয় দেখেছেন আমার এখানে প্রজাপতিরা উঠছে। এই যে প্রজাপতি খুব পছন্দ। হ্যাঁ, বাইরে বৃষ্টি, ভিতরে আমার এত ফুল, প্রজাপতি। ঠিক আছে, অনেক ভালো লাগছে। তো আমি যদি সম্ভব হয় আগামী টিউটোরিয়ালে আপনাদেরকে এই প্রজাপতিটা বানানো দেখাবো। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এতক্ষণ আমার সাথে থাকার জন্যে। আর আমি আসলে আপনাদের কাছে আরেকটা জিনিসের জন্য কৃতজ্ঞতা জানাই। আমি আসলে খুব হ্যাপি যে আমি আমার কাজটাকে অন্যের মাঝে ছড়াই দিতে চেয়েছিলাম। অন্যরা শিখুক, কাজটা করুক, সেটা আমি চেয়েছিলাম। কিন্তু আপনাদের মাঝখান থেকে যেরকম সাড়া আমি পাচ্ছি, এত সাড়া পাবো সেই এক্সপেকটেশন আসলে আমার ছিল না। আমি আসলে অনেক বেশি সাড়া পাচ্ছি। আপনারা অনেক বেশি প্র্যাকটিস করছেন এবং আমাকে জানাচ্ছেন, নতুন নতুন শেখার জন্য আমাকে ছবি পাঠাচ্ছেন। এই যে এটা একজন পাঠিয়েছে যে এটা টিউটোরিয়াল দেওয়ার জন্য, আমি দেবো ইনশাল্লাহ, দেব। তো আমার সাথে সবাই থাকবেন, আমার অনুপ্রেরণার উৎস হয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।